হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার ছিলেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপন কোনো বিষয় কাউকেই না বললে সেটা কাকে বলতেন? হুযায়ফাকে বলতেন। আমাদের কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ব্যক্তি থাকে না যাকে মনের সব কথা বলে দিই। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস হুযায়ফার প্রতি জন্মেছিল যে হুযায়ফাকে যদি কেটে কেটে পিস পিস করে হত্যা করা হয়, ও গোপন কথা কখনো মুখ থেকে বের করবে না, ওর মন থেকে কখনো গোপন কথাটা বের হবে না। এই জন্য যত মুনাফিক ছিল, মুনাফিকের তালিকা কার কাছে ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কে কে মুনাফিক জানতেন, কিন্তু উমর বিন খাত্তাব জানতেন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক দল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু ওয়ান নিফাকু ওয়ান নিফাক, ইয়া রাসূলুল্লাহ আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন? আনতুম তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এটা বিশ্বাস করো না? ক্বালু নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা বিশ্বাস করি। তাহলে তোমরা মুনাফিক হবে কেন? দেখেন সাহাবায়ে কিরামগণদের ভিতরে পাপের অনুভূতি জাগে, যে কখন অজান্তে কোনো পাপ করে ফেললাম নাকি, আর এটার জন্যই মুনাফিক হয়ে গেলাম নাকি। তারা পাপের প্রতি কতটা সচেতন রে ভাই। আর আমাদের ছেলেপেলে গাঁজা, মদ, মিথ্যা, সাঁচা সব কিছু, 5 ওয়াক্ত সালাত নাই, সিয়াম নাই, কোনো কিচ্ছু নাই, সৎ আমল বলতে কিচ্ছু নাই, সব সময় খারাপ কাজের উপরে বলবৎ থাকে, কিছু মনেই হয় না। আচ্ছা বলুন তো ঈমান আছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী। বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়ের ভান্ডার ছিলেন কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোপন কোনো বিষয় কাউকেই না বললে সেটা কাকে বলতেন? হুযায়ফাকে বলতেন। আমাদের কোনো ব্যক্তির পার্সোনাল কোনো ব্যক্তি থাকে না যাকে মনের সব কথা বলে দিই। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাস হুযায়ফার প্রতি জন্মেছিল যে হুযায়ফাকে যদি কেটে কেটে পিস পিস করে হত্যা করা হয়, ও গোপন কথা কখনো মুখ থেকে বের করবে না, ওর মন থেকে কখনো গোপন কথাটা বের হবে না। এই জন্য যত মুনাফিক ছিল, মুনাফিকের তালিকা কার কাছে ছিল? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। কে কে মুনাফিক জানতেন, কিন্তু উমর বিন খাত্তাব জানতেন না। ইবনে হাজার আসকালানির একটা বই রয়েছে মুতালিআতুল হাকিকা, এই বইটাতে তিনি উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন, মুসাদ্দাদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি মুনাফিক মারা গেছে, একজন মুনাফিকদের মধ্য থেকে একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজায় শরীক হন নাই। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মান মানআকা আন তুসাল্লি আলাইহি, এর জানাজায় শরীক হতে তোমাকে কে নিষেধ করেছে? জানাজায় শরীক হলে না কেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন হুয়া মিনহুম, আই হুয়া মিনাল মুনাফিকিন, সে মুনাফিকদের মধ্য থেকে একজন মুনাফিক ছিল। দেখেন মুনাফিক ছিল, এই জন্য তার জানাজাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন নাই। উদ্দেশ্য এটা না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বলছেন আবিল্লাহি আনা মিনহুম, ও হুযায়ফা তোমার একটু লিস্টে খুলে দেখো তো আমিও মুনাফিকদের ভিতরে আছি কিনা, আমি নিজে মুনাফিকদের ভিতরে আছি নাকি, একটু লিস্টে খুলে দেখো তো তুমি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন না, আপনি মুনাফিকদের মধ্যে নাই। আচ্ছা উমর বিন খাত্তাবের মতো মানুষ কি মুনাফিকদের মধ্যে থাকতে পারে? যার ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হইতো? উমর বিন খাত্তাব হইতো। আর সেই উমর বলছে হুযায়ফা একটু লিস্টটা খুলে দেখো না, ওর ভিতরে আমার নাম আছে নাকি, আমি মুনাফিক নাকি? আর আমরা কোথাকার কি রে ভাই? দেখেন নিজেকে মানে কতটা রিস্কি ভাবে, দেখেন কতটা ঝুঁকিপূর্ণ ভাবে যে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি সত্যি কি ইমানদার, এই একটা আতঙ্ক, একটা ভয় তার ভিতরে সব সময়ের জন্য কাজ করে। আর আমাদের তো ভয় নাই রে ভাই। তাহলে পাপকে আমরা ছোট করে দেখি, আর সাহাবায়ে কিরামগণ পাপকে বড় করে দেখেন। সাহাবায়ে কিরামগণ পাপকে বড় করে দেখেন। এর জন্য ছোট্ট পাপ হলেও সেটাকে বড় করে দেখুন, আল্লাহর ভয় ভিতরে জাগবে। 3 নাম্বার যেটা করবেন সেটা হলো কিয়ামতের দিনটাকে স্মরণ করুন, সেই দিন কি হবে।
সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াত একটু মোতালা করে দেখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানে হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা অধিক কঠিন। আমরা তো কি বলি 5, 7, 6 স্কেলে যদি ভূমিকম্প হয়, আমাদের দেশের কথা বলা হয়েছে যে 9 স্কেলে ভূমিকম্প হলে ঢাকা শহরের বলতে পারেন প্রায় 60% বিল্ডিং ধসে পড়বে, এটা বলা হয়েছে। আর সেই ভূমিকম্পটা কোনো স্কেল দিয়ে মাপা হবে না ভাই। ভূমিকম্প শুরু হবে, তার উপরে আরেকটা ধাক্কা আসবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেই ভূমিকম্পনটা এরকম, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই কম্পনের দিনে প্রত্যেকটা মা তার যে দুধপান করেছে যে শিশুকে, প্রত্যেকটা মা তার শিশুকে ভুলে যাবে, নবজাতক শিশুকে ভুলে যাবে। আপনি কি চিন্তা করে দেখেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিচার ছিল, একটা নকল মা ছিল আর একটা আসল মা ছিল। এখন দুইজনই সন্তানের দাবি করছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে একটা চাকু আনো, দুজনের মাঝে এই বাচ্চাটার মাঝে কেটে ভাগ করে দিয়ে দিই, দুজনকে তাহলে দিয়ে দিলাম, দুজনই সন্তুষ্ট হবে। নকল মা বলছে যে ঠিক আছে আপনি কেটেই দেন, কিন্তু আসল মা বলছে না, না আমার সন্তানের দরকার নাই, আপনি আমার সন্তানটাকে তার কাছেই রেখে দিন, সন্তানকে কাটবেন না, সন্তানকে মারবেন না। একজন মা কখনো কি সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? একজন মা কখনো সন্তানকে অনিরাপদ অবস্থায় রেখে দিতে পারে? সন্তানকে হারিয়ে মা পাগল হয়। আর কিয়ামতের কম্পনটা এরকম যে দুধদানকারিণী মা তার বুকের দুধের শিশুকে হারিয়ে ফেলবে, শিশুর কথা ভুলে যাবে। আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেকটা গর্ভবতী নারী তার গর্ভপাত ঘটাবে। এই কম্পনের ভিতরে গর্ভপাত হয়ে যাবে। সন্তানের বয়স কত মাস হচ্ছে এটা বিবেচ্য বিষয় না, যে কয় মাসেরই হোক না কেন। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, এবং তুমি মানুষদেরকে দেখবে পাগল, মাতাল হিসেবে দেখবে, সমস্ত মানুষ মাতাল হয়ে গেছে, এই মাতাল অবস্থায় দেখতে পারবে। ওয়া তারান নাসা সুকারা, কিন্তু তারা মাতাল নয়, কেউ মাতাল নয়। ইন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন, অনেক অনেক কঠিন। প্রথম ধাপ মৃত্যুর যন্ত্রণা, তারপর কবরের জীবন, কবরের জীবন থেকে উত্থান, উত্থানের পরে হিসাবের আসনে যখন আল্লাহ তাআলা বসবেন, হিসাব করবেন, হাসরে জমা করবেন বিবস্ত্র অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবস্ত্র হতে নারী পুরুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমরু আশাদ্দু মিন যালিক, নারী পুরুষ অন্যের দিকে তাকানো কি বিষয়টা এত কঠিন যে কেউ কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নেই। প্রত্যেককেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি করে বাঁচি, আমার পোশাক আছে কিনা খেয়াল নেই, কেউ নাই। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই খুব কঠিন দিন আসবে সেই দিন। তারপরে জাহান্নামে, সে জাহান্নাম তো রয়েছে। এজন্য কিয়ামতের কঠিন মুহূর্তটাকে স্মরণ করুন, আল্লাহর ভয় ভিতরে জাগবে। আল্লাহর ভয় ভিতরে জাগলে লাভ কি হবে? আল্লাহর ভয় যদি ভিতরে জাগে, সেই মহা কঠিন দিনে আরশের নিচে জায়গা পাবে, সেই মহা কঠিন দিনে আরশের নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো মহিলা আহ্বান করে আর সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, জেনায় যেতে পারবো না, তোমার দিকে তাকাতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি কোনো অন্যায় করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি মিথ্যা কথা বলতে পারবো না। যে আল্লাহকে ভয় করে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দান করবেন, তোর মধ্যে এই ব্যক্তিটাও থাকবে। আল্লাহর ভয় করবেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। এমন প্রতিদান জান্নাত, জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি। এটা কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে ব্যক্তি তার রবকে ভয় করে, রবকে ভয় করে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকে, তার জন্য এই মহা পুরস্কারটা রয়েছে। এজন্য আল্লাহর ভয় ভিতরে জাগান।
মানুষকে ভয় করে লাভ নেই, দুনিয়ার সম্পদ ছুটে যাওয়ার ভয় করে লাভ নেই, দুনিয়ার আভিজাত্য ছুটে যাওয়ার ভয় করে লাভ নেই। দুনিয়ার আভিজাত্য নয়, কয়দিনের জন্য দুনিয়াতে আসছে ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, খালিদ সাইফুল্লাহ আব্দুল্লাহ বিন মাসউদ বলছিলেন, এ রাসূলুল্লাহ আপনার জন্য একটা চাদর দুপল্লা করে দিই, বিছানার চাদর বানিয়ে দিই একটা, যেটা দুপল্লা করে দেব যাতে মোটা হয়, পিঠে যাতে দাগ না ওঠে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছিলেন, আমার সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক? এই দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে সবসময় ভয় করতেন। শিক্ষা নিন না, ফেরেশতারা কত ভয় করে। আসমানে যখন কোনো বিচার কাজ হয়, কোনো ফয়সালা হয়, ফেরেশতারা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা পাখা নাড়ায়, ভয়ে ভীত হয়ে বলতে থাকে, মাযা ক্বালা রাব্বুকুম, এ রব কি বললো তোমাদের? তোমাদের রব কি বললো? তোমাদের রব কি বললো? তোমাদের রব কি বললো বলো না। মানে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন, কি সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাআলা। আমাদের বাবা আদম কি ভয় করতেন না? আল্লাহ তাআলার কাছে বলছিলেন, আল্লাহ আলাম তাখলুকনি বিয়াদিক, আল্লাহ তুমি কি তোমার হাত দিয়ে আমাকে সৃষ্টি করো নাই? যখন তার পদস্খলন ঘটে গেল, জান্নাত থেকে যখন বিতাড়িত হলেন, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আমি কোথায় যাব? আমি আবার জাহান্নামী হব না তো? আমি কি মুক্তি পাবো? আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? এই ভয়ে তিনি আতঙ্কগ্রস্ত। এর ভিতরে আল্লাহ তাআলাকে তিনি বলেন, আলাম তাখলুকনি বিয়াদিক, আল্লাহ তুমি কি আমাকে নিজ হাতে সৃষ্টি করো নাই? ক্বালা নাম, হ্যাঁ করেছি তো। আলাম তানফুখ ফিয়া রূহাক, আল্লাহ কি তুমি তোমার আত্মা থেকে আমার ভিতরে আত্মা দাও নাই? বলে হ্যাঁ দিয়েছি তো। বলে হে আল্লাহ, আলাম তাসবিকুক, হে আল্লাহ গাদাবুকা রাহমাতাক, রাহমাতুকা গাদাবাক, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার করুণা, তোমার ক্রোধের উপর কি অগ্রাধিকার লাভ করে নাই? বলে করেছে। বলে আল্লাহ ইন আতুব, যদি আমি তাওবা করি, ভুল তো করেছি আমি, যদি আমি তাওবা করি, ক্ষমা চাই তোমার কাছে, আন উসলিহ আলাই, আমি যদি নিজেকে পরিশুদ্ধ করি, বিশুদ্ধ করে নেই, সংশোধন করে নেই, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে? আমাকে কি আবার জান্নাত দান করবে? ভয় কত দেখেছেন? একজন নাবী ভাই, আমার আপনার বাবা যিনি, তিনিই বলছেন যে আল্লাহ তুমি কি মাফ করবে আমাকে? তাওবা করলে ক্ষমা করবে? আমাকে কি আবার জান্নাত দান করবে? আল্লাহ তাআলা তখন আদমকে বিশেষ দোয়া শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পুরো দোয়াটা ভয়ে ভরা। হে আমাদের রব, জুলুম করেছি, অত্যাচার করেছি নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, এত অত্যাচার করার পরেও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, ক্ষমা যদি না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আল্লাহ মাফ করে দাও। তারা ভীত ছিলেন, এই জন্য আল্লাহর ভয় ভিতরে জাগান। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।